বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দর্শক, একদিন এই পৃথিবীর সবকিছু হঠাৎ থেমে যাবে। সূর্য উদয় হবে না, চাঁদের আলো নিভে যাবে। মানুষের সমস্ত ক্ষমতা, প্রযুক্তি, অহংকার সবকিছু মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। কেউ তখন পালাতে পারবে না, কারণ শুরু হয়ে যাবে কিয়ামত। সেই ভয়ঙ্কর দিনের সূচনা হবে একটিমাত্র শব্দ দিয়ে, একটি ফুঁক, যে ফুঁক দেবেন মহান ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম। হাদিসে এসেছে, ইসরাফিল আলাইহিসসালাম ইতোমধ্যেই শিঙা মুখে নিয়ে অপেক্ষা করছেন, কখন আল্লাহ আদেশ দেবেন আর তিনি ফুঁক দিবেন। ভাবুন, হয়তো এই পৃথিবীর মানুষ এখন ঘুমাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ হাসছে, কেউ পাপ করছে, কিন্তু ঠিক তখনই হঠাৎ শিঙায় ফুঁক দেওয়া হবে, আর মুহূর্তেই সব শেষ। আজকের এই ভিডিওতে আমরা জানব শিঙায় প্রথম ফুঁকের পর কি ঘটবে, মুমিনদের কি হবে, পাপী মানুষদের কি পরিণতি হবে, কিভাবে ধ্বংস হবে পুরো মহাবিশ্ব, এমনকি ফেরেশতাদের সাথেও কি ঘটবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা শুধু গল্প নয়, এটি আমাদের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, কিয়ামতের আগে আল্লাহ মানুষকে অনেক সুযোগ দেবেন, নবী পাঠাবেন, কিতাব পাঠাবেন, সতর্ক করবেন। কিন্তু একসময় এমন মুহূর্ত আসবে যখন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। হাদিসে এসেছে, সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে তখন আর কোনো তওবা কবুল হবে না। মানুষ তখন সত্য বুঝবে, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। আজ যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা তখন কাঁদবে, যারা হারামে ডুবে আছে তারা তখন ফিরে আসতে চাইবে, কিন্তু সময় শেষ হয়ে যাবে। পৃথিবী তখন অদ্ভুত পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। মানুষ ভয় পাবে, আকাশের রং বদলে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, কিন্তু কেউ জানবে না সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখনো বাকি। হাদিসে এসেছে, কিয়ামতের ঠিক আগে আল্লাহ এক বিশেষ বাতাস পাঠাবেন, যে বাতাস সমস্ত মুমিন মানুষের রূহ নিয়ে নেবে। অর্থাৎ প্রকৃত ঈমানদাররা মহাপ্রলয়ের ভয়ঙ্কর দৃশ্য পুরোপুরি দেখবে না, তারা শান্তভাবে মৃত্যুবরণ করবে। পৃথিবীতে তখন বেঁচে থাকবে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো, যারা আল্লাহকে ভুলে গেছে, যারা প্রকাশ্যে পাপ করে, যাদের হৃদয়ে ঈমান থাকবে না। তখন পৃথিবী জুড়ে থাকবে শুধু অশ্লীলতা, জুলুম এবং অন্যায়। আর ঠিক তখনই শুরু হবে সেই ভয়ঙ্কর মুহূর্ত। ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর আদেশ পাবেন এবং তিনি শিঙায় প্রথম ফুঁক দেবেন। প্রিয় দর্শক, কল্পনা করুন, একটি শব্দ, কিন্তু সেই শব্দে ধ্বংস হয়ে যাচ্ছে পুরো মহাবিশ্ব। কুরআনে আল্লাহ বলেন, যখন শিঙায় ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবীর সবাই ভয়ভীত হয়ে পড়বে। প্রথম ফুঁকের সাথে সাথে পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে, আকাশ ফেটে যাবে, সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ ভেঙে পড়বে, তারকারা ঝরে পড়বে। মানুষ দিকবিদিক ছুটতে থাকবে, কেউ পরিবারকে চিনবে না, কেউ সন্তানকে খুঁজবে না, কারণ সবাই নিজের ভয় নিয়ে ব্যস্ত থাকবে। কুরআনে এসেছে, সেদিন মানুষ মাতালের মতো হয়ে যাবে, অথচ তারা মাতাল হবে না। ভাবুন, কত ভয়ঙ্কর হবে সেই মুহূর্ত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভবনগুলো ধ্বংস হয়ে যাবে, ক্ষমতাবান নেতারা মাটিতে পড়ে যাবে, ধনী গরিব সবাই সমান হয়ে যাবে, কারণ আল্লাহর সামনে তখন কারো কোনো ক্ষমতা থাকবে না। প্রথম ফুঁকের পর শুধু মানুষ নয়, ফেরেশতারাও ধ্বংস হতে শুরু করবেন। আল্লাহ যাকে চাইবেন সে ছাড়া সবাই মৃত্যুবরণ করবে। একসময় আজরাইল আলাইহিসসালাম ছাড়া আর কেউ জীবিত থাকবে না। যিনি কোটি কোটি মানুষের রূহ কব্জ করেছেন তাকেও মৃত্যুর আদেশ দেওয়া হবে। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ বলবেন, হে মৃত্যুর ফেরেশতা, তুমিও মৃত্যুবরণ করো। আর তখন আজরাইল আলাইহিসসালামও মৃত্যুবরণ করবেন। ভাবুন, যে ফেরেশতা কখনো কাউকে ছাড় দেননি তাকেও ছাড় দেওয়া হবে না। তারপর পুরো সৃষ্টি জগৎ নিস্তব্ধ হয়ে যাবে। না থাকবে মানুষ, না থাকবে ফেরেশতা, না থাকবে কোনো শব্দ, শুধু থাকবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার? কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ নিজেই বলবেন, সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
আজ আমরা দুনিয়ার ক্ষমতা নিয়ে অহংকার করি, সম্পদ নিয়ে গর্ব করি, কিন্তু সেই দিন সব কিছু শেষ হয়ে যাবে। থেকে যাবে শুধু আমল, নামাজ, সৎকর্ম এবং আল্লাহর সন্তুষ্টি।